মাত্র একটি ডিম আর 1 কাপ দুধ দিয়ে সহজে দারুণ মজাদার একটি পুডিং আপনাদেরকে তৈরি করে দেখাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। যারা কখনো পুডিং তৈরি করেননি বা পুডিং তৈরি করলে ঠিক হয় না বা পারফেক্ট হয় না, পুডিং তৈরি করলে ভেঙে যায় বা ফেটে যায়, তারা অবশ্যই রেসিপিটিকে ফলো করে একবার বাসায় পুডিং তৈরি করে দেখবেন, আপনাদের পুডিং একদম পারফেক্ট হবে। পুডিং তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে, এরপর এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছে। এখন এই ডিমটিকে হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ডিমটিকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন ডিম আর চিনি একটু সময় নিয়ে ভালো করে বিট করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে বিট করে নিতে হবে। তো বিট করতে করতে যখন চিনি খুব ভালোভাবে গলে মিশে যাবে ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু পুডিংয়ের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আপনারা কিন্তু চাইলে এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এখন সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি 1.5 কাপ পরিমাণ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি। এখন দুধ আর ডিম একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মেশানো হয়ে গেছে, এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো এই জন্য চুলায় একটি পুডিং বাটি বসিয়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 2 চামচ পরিমাণ চিনি। এখানে কোনো পানি অ্যাড করা ছাড়াই প্রথমে এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আছে। জাল করতে করতে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এরকম কালারে পরিণত হয়ে গেছে। তবে বেশি কালার আনতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো যখন এর মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে মিশিয়ে রাখা ডিম আর দুধের মিশ্রণটিকে দিয়ে দিয়েছি। আর এটাকে কিন্তু অবশ্যই এভাবে ছেঁকে দিতে হবে। ছেঁকে নেওয়ার পর এখন অবশিষ্ট অংশটিকে ফেলে দিচ্ছি। এখন আমি এটাকে স্টিম করে নিব, তাই চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে পুডিং বাটিটিকে বসিয়ে দিলাম। আর এর মধ্যে পানি এমনভাবে দিতে হবে যাতে পুডিং বাটির 4 ভাগের 1 ভাগ পানির নিচে ডুবে থাকে। আর নিচে একটা পরিষ্কার কাপড় কিংবা টিস্যু দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এটা নড়াচড়া করবে না। এখন উপর থেকে এইভাবে ঢাকনা দিয়ে এটাকে আমি স্টিম করে নেব ঘড়ি ধরে 25 মিনিট। এর থেকে কম না বা এর থেকে বেশি না। হাই ফ্লেমে এটাকে 25 মিনিটের মতো বেক করে নিব। তো প্রায় 25 মিনিটের মতো এটাকে স্টিম করে নিয়েছি। এখন ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছে। দেখুন আমাদের পুডিং কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর স্টিম করার পরে কিন্তু এটাকে আর চুলার মধ্যে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে এটা নষ্ট হয়ে যাবে। তাই স্টিম করার সাথে সাথে এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছে। এখন আমি এটাকে কেটে শেয়ার করছি আপনাদের সাথে। আর অবশ্যই এটাকে ফ্রিজে প্রায় 10 থেকে 20 মিনিটের মতো রেখে তারপরে কাটবেন, তাহলে কিন্তু এটা ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর আমি 4-5টা ভালোভাবে ছাড়িয়ে দিলাম, তারপর মোল্ড আউট করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন একটা ডিমের পুডিং কিন্তু অনেক বেশি থিক হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর এইভাবে পুডিং বানালে খুব সহজে আর কম সময়ে তৈরি করে নেওয়া যায়, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। এরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।